নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। এই সমস্যায় জেরবার ছিলেন বাঁকুড়ার প্রায় 20টি গ্রামের মানুষ। এবার সেই সমস্যার সমাধান হচ্ছে। দ্বারকেশ্বরের ওপর তৈরি হচ্ছে সেতু। নদীগর্ভ দিয়ে এক পার থেকে অন্য পারে যাওয়া যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছিল বাঁকুড়া ছাতনা থানার শালডিহা, ভেলাইডিহা সহ প্রায় 20টি গ্রামের বাসিন্দাদের। সেতুর জন্য বারবার দাবি জানিয়েও ফল না পেয়ে হাল ছেড়ে দিয়েছিলেন তারা। অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হতে চলেছে এলাকার মানুষের বহু কাঙ্ক্ষিত সেই সেতু। নদীটার উপরে অন্তত 15 থেকে 16-17টা গ্রাম এই পথ দিয়ে যাতায়াত করে। আচ্ছা, সেরকম বড় বড় গ্রামও আছে। আর এধারটা বৃষ্টি হয়ে গেলেই যোগাযোগ বিচ্ছিন্ন, এধার কোনো যোগাযোগ থাকে না। অথচ সমস্ত জিনিস কিন্তু এখান থেকেই নিয়ে যেতে হয়, হাট বাজার, তরি তরকারি এইসব। যাতায়াতের পথ না শুধু, রুজি রোজগারের পথ সুগম হবে, খুবই উপকার হবে। কারণ এখানে কিষানরা যারা সবজি টবজি নিয়ে আসে বা নিয়ে যায় এধার থেকে এপার পর, খুবই অসুবিধা হয় তাদের। এখানে কোনো ভেলা নৌকা এসব চলে না। বর্ষাকালের সময় ওই রশি বেঁধে কেউ কেউ পের করে দেয়, হাতে ধরে পের করে দেয়, তো হয়তো তারা 10-20 টাকা করে পয়সা নেয়। এরকম ভাবে কেউ সাইকেল নিয়ে এসে পড়েছে, তাকে হয়তো পের করে দিল, 20 টাকাতে নিলে, এরকম ভাবে যাতায়াত করে। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে দৈনন্দিন বাজারঘাট সবকিছুর জন্যই এই এলাকার মানুষ পুরোপুরি নির্ভরশীল দ্বারকেশ্বর নদের অন্য পাড়ে থাকা কেঞ্জাকুড়ার উপর। এলাকায় উৎপাদিত ফসল ও সবজির মূল বাজারও সেখানে, কিন্তু যাতায়াতের মূল বাধা ছিল দ্বারকেশ্বর নদ। বর্ষা বাদে বাকি সময় কোনো মতে যাতায়াত চললেও বর্ষায় বিচ্ছিন্ন হয়ে যেত গ্রামগুলি। ভূর পথে পাড়ি দিতে হতো প্রায় 20 কিলোমিটার রাস্তা। ছাতনা থানার বিস্তীর্ণ এলাকার মানুষের এই দুর্দশার কথা ভেবে এবার দ্বারকেশ্বরের 2 পারকে সেতু দিয়ে বাঁধতে চলেছে রাজ্য সরকার। এই পরিকল্পনা মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং এই পরিকল্পনা হলে স্থানীয় মানুষের অনেকাংশে অর্থনৈতিক এবং যাতায়াতের পক্ষে অনেক সুগম হবে। ইতিমধ্যেই জরিপের কাজ শেষ, শুরু হয়েছে